আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে এই সুন্দর ড্রেসটির কাটিং এবং সেলাই ভিডিওটি আমি শেয়ার করব। তো এখানে প্রথমে 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়ের লম্বার দিকে এখানে মাপটি নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 16 ইঞ্চি। এবার মাঝখান দিয়ে আমি আরেকটি ভাঁজ করে দিচ্ছি। এখানে মোট 4 ভাঁজ হয়ে গেল। এবার আমি কাঁধের মাপটি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি এবং নিচের দিকে আর্ম হোলের মাপটি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। নিয়ে একটি বক্স শেপ এঁকে দিলাম। এবার গলার মাপটি নিয়ে নিব। এখানে চওড়ার দিকে 2 ইঞ্চি এবং নিচের দিকে ডাউন দিয়ে দিচ্ছি 3 ইঞ্চিতে। তো এখানে আমি একটি বক্স শেপ করে নিচ্ছি। তারপর আমি হাতা এবং গলার অংশে রাউন্ড করে শেপ দিয়ে নেব। এভাবে রাউন্ড করে দিয়ে নেব, যেহেতু আমি সামনে পেছনে গোল গলা দিব। এবার নিচের দিকে এখানে আমি 7 ইঞ্চিতে মার্ক করে দিব। তো এখানে 7 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এভাবে করে শেপ এঁকে দিতে হবে। এবার দাগ অনুযায়ী আমি কাটিং করে নিব। দাগ অনুযায়ী দাগ বরাবর খুব সুন্দরভাবে কাটিংটি করে নিতে হবে। কাটিং করা শেষ। এবার একটি পার্ট আমি ছাড়িয়ে নিচ্ছি। আর পেছনের দিকের যে গলাটি হবে এটিতে আমি হুক বা বোতাম বসিয়ে দেব। এর জন্য আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। মার্ক অনুযায়ী আমি কাটিং করে নিব এবং এই কাটিং করা গলাটির উপরে আমি এক্সট্রা আরেকটি কাপড় বসিয়ে দিব। এভাবে বসিয়ে নেওয়ার পর সেলাই করে দিব। তো সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বাড়তি যে কাপড়টুকু আছে সেখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটিকে উল্টো সাইডে এভাবে উল্টিয়ে দিব এবং হাতের সাহায্যে এভাবে সুন্দর করে ভেঙে নিব এবং চতুর সাইডে মুড়িয়ে ভাঁজ দিয়ে সেলাই করে দিব। তো আমার সেলাই করে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার সোজা দিক করে নিচ্ছি এবং অপর কাপড়টি আমি এটির উপর বিছিয়ে কাঁধটি সেলাই করে দিব। আমার কাঁধ সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার হাতা এবং গলার অংশের জন্য আমি পাইপিং লাগিয়ে নিব। এর জন্য আমি আড়াআড়িভাবে কাপড় কেটে নিয়েছি এবং এভাবে ভাঁজ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে অপর সাইডেও ভাঁজ দিয়ে নিতে হবে এবং বাড়তি কাপড়ের অংশ থাকলে কেটে ফেলতে হবে এবং হাতাতেও আমি একইভাবে বসিয়ে নেব। এভাবে সেলাই করে দিব এবং অপর পাশেও আমি এটি টেনে ধরে সেলাই করে নিব। তো আমার সেলাই করা শেষ। এবার সেলাইয়ের পর বাড়তি যে কাপড়গুলো আছে সেগুলোকে আমি ছোট ছোট করে এভাবে কাটিং করে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে সেলাই যেন কেটে না যায়। তো হাতাতেও আমি একইভাবে কাটিং করে নিব এবং এইভাবে মুড়িয়ে সেলাই করে দেব। হাতাতেও আমি একইভাবে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে সোজা দিক করে পাইপিং তৈরি করে সেলাই করে নেব। এভাবে করে সেলাই করে নিতে হবে। তো আমার সেলাই করা শেষ হয়ে গিয়েছে। এখানে আমি বোতাম লাগানোর জন্য একটি ঘরও তৈরি করে নিয়েছি। এবার নিচের অংশের জন্য যে এখানে যে আমি কাপড়টি লাগাবো সেই কাপড়টি নিয়ে নিচ্ছি। এখানে 2 পাট কাপড় নিয়েছি। কাপড়ের চওড়ার দিকে এখানে মাপ নিয়ে নিয়েছি 4.5 ইঞ্চি এবং লম্বার দিকের মাপটি নিয়ে নিয়েছি 44 ইঞ্চি। আর একটি পাট সরিয়ে নিচ্ছি। নিচের দিকে আমি 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে এভাবে সেলাই করে নিব। 2টি পাটই একইভাবে সেলাই করে নিব এবং উপরের দিকে এভাবে করে কুচি দিয়ে দিব। তো দেখুন 2টি পাটি আমি একইভাবে সেলাই করে নিয়েছি। এবার বডি পার্টটি আমি বিছিয়ে নিচ্ছি। তো বডি পার্টে আমি মাঝখান বরাবর মার্ক করে নিচ্ছি। এর জন্য আমি নখের সাহায্যে এভাবে ঘষা দিয়ে দিয়ে মার্কটি করে নিয়েছি। তো আপনারা চাইলে এভাবেও করতে পারেন, আবার ফিতার সাহায্যেও মাপটি নিয়ে নিতে পারেন মাঝখানের মাপটি। তো দেখুন এখান থেকে এ পর্যন্ত যে মাপটি হবে এর মাঝখান বরাবর মার্ক করে দিতে হবে। তো 2 পাশে একইভাবে মার্ক করতে হবে এবং এই সাইডে আমি 1.5 ইঞ্চি কাপড় রাখছি। 2 সাইডে 1.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আমি মার্ক করে দিচ্ছি এবং অপর পাশেও আমি প্রথমে মাঝখান বরাবর একটি মার্ক করে নিচ্ছি এবং তারপর এদিকে 1.5 ইঞ্চি এবং অপর পাশেও 1.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আর কাঁধের সাইডে 1 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি 2 পাশেই। তো মার্ক করে নেওয়ার পর একটি স্কেলের সাহায্যে এই দাগগুলো আমি যোগ করে দিব। তো স্কেলের সাহায্যে এভাবে আমি মার্ক অনুযায়ী দাগগুলো করে নিচ্ছি।
তো এভাবে সুন্দর করে দাগগুলো করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু যে কোনো বয়সী বাচ্চাদের জন্যই ড্রেসগুলো সুন্দর করে বানিয়ে নিতে পারেন, শুধু মাপগুলো একটু কম বেশি হবে। তো এইভাবে মার্ক করে নেওয়ার পর আমি যে কাপড়টি কুচি দিয়ে রেখেছিলাম সেই কাপড়টি এখানে এভাবে ধরে সেলাই করে নেব। এভাবে সেলাই করে নেব দাগ অনুযায়ী, এবং অপর সাইডের কাপড়টিও আমি সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পর সোজা দিক করে আবার একটি চাপ সেলাই দিয়ে দিব। তো দেখুন আমার দুই পাশে সেলাই করা হয়ে গিয়েছে এবং আমি কিন্তু উপরে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখানে কিন্তু চাপ সেলাই দেওয়া আছে খুব সুন্দরভাবে। তো এবার নিচের পার্টের যে কাপড়টি সেই কাপড়টি আমি নিয়ে নেব। নিচের পার্টের কাপড়টি দুই পার্ট কাপড় নিয়ে নিয়েছি। এখানে কাপড়ের লম্বার দিকে নিয়ে নিয়েছি 19 ইঞ্চি এবং চওড়ার দিকে এখানে নিয়ে নিয়েছি 36 ইঞ্চি। তো একটি পার্ট আমি ছাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর এভাবে কুচি দিয়ে নিতে হবে দুটি পার্ট। তো দেখুন কুচি দেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার বডি পার্টটির সাথে আমি এটিকে জয়েন করে নিব। তো বডি পার্টের সাথে এটি উল্টোভাবে বিছিয়ে তো এইভাবে কাপড়টি সমান সমান করে ধরে সেলাই করে নিতে হবে। অপর সাইডেও একইভাবে সেলাই করে নিতে হবে। তো কাপড়টা এভাবে সোজা করে ধরে তারপর সেলাইটি দিতে হবে। তো আমার সেলাই করে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার কাপড়টি আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর এখানে কিন্তু একটি বেল্ট লাগিয়ে দিলে ফিটিংটা অনেক সুন্দর হবে। তো আপনারা চাইলে কিন্তু বেল্ট লাগিয়ে নিতে পারেন। তো এই বরাবর আমি সমান সমান করে সেলাই করে দিব এবং নিচের অংশে দুই ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব। রাউন্ড করে সেলাই করে দিব। তো দেখুন ড্রেসটি কত সুন্দর হয়েছে। এর সাথে কিন্তু আমি একটি হেডব্যান্ডও তৈরি করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।